বন্ধুরা, একটু থেমে যাও একটু, কারণ আজ তোমাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গেই হয় না। এই ভিডিওটা, এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এমনই পড়ে যায়নি। কেন? হয়তো তুমি এখনো জানো না, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই ঠিক সময়ে, এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সবকিছু হঠাৎ বদলে যাচ্ছে, তাহলে এটা মিস করো না, কারণ আগামী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে। এটা এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে, আর এখন আপনি তাদের মধ্যে একজন। কি আপনি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো বিনা কারণে অস্থির লাগছে, কখনো কারো আসার অনুভূতি হয়, আবার কখনো নিজের ভেতরেই একটা অদ্ভুত ঢেউ ওঠে। এগুলো সবই স্বাভাবিক নয়, এগুলো শুধু সংকেত। ব্রহ্মাণ্ড যখন কাউকে কোনো বড় পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয়, আর ঠিক তাই আপনার সাথেও হচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে, এগুলো আগেও কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অদ্ভুত ছিল। এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথা থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে। এটা কোনো সাধারণ ভাবনা নয়, এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে। হয়তো এটা জানতে আপনার অবাক লাগবে, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না। আপনি সেই নির্বাচিত মানুষের একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে। এই সচেতনতা এবং সংবেদনশীলতাই এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে। আর যখন আপনি সেটা করতে পারেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে প্রথম পা রাখো। এমন একটা পথ যা তোমাকে তোমার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই বার্তাটি তোমার কাছে আসার কারণ হলো, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে বদল আসতে যাচ্ছে। সেটা সাধারণ বদল নয়, এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে। যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবেছ, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, সবকিছু এখন তোমার আরও কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, বড় কিছু ঘটার আগে সবকিছু ছিন্ন ভিন্ন হয়। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবন। আমার ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি এই অস্থিরতা অনুভব করেছ, তাই না? আর এটাই একটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে। এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে, সবই একটা পরিকল্পনার অংশ। যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হচ্ছে, যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এসবই প্রস্তুতি যাতে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে আসতে পারে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এগুলো সব তোমার জন্যই। এগুলো তোমাকে এক নতুন যাত্রার দিকে নিয়ে যাবে, উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কখনো কখনো আপনি ভাবেন কেন বারবার জিনিসপত্র খারাপ হয়ে যায়, কেন যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করেই থেমে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে? হয়তো আপনি যা চাইছিলেন তার থেকেও অনেক বেশি কিছু পাচ্ছেন এবং ভালো কিছু পাচ্ছেন। আর তাই একটু সময় লাগছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায়। কখনো কোনো গানের কথা থেকে, কখনো কোনো অপরিচিতের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতার মধ্যে লুকানো থাকে। সেটা সন্দেহ, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে। তো আজ যদি আপনি এটা শুনছেন, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা মহাজাগতিক যোগাযোগ, অসম্পূর্ণ যোগাযোগ। এখন প্রশ্ন হলো, আপনাকে কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে যান। নিজের ভিতরে ঢুকেই দেখুন। সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে। সেই ভাবনাগুলোর দিকে খেয়াল দিন যেগুলো প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে বা বারবার ঘুরপাক খাচ্ছে। এটা আপনার অবচেতন মন, যা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে। সেই উত্তর আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে। আর এই মেসেজ, এই ভিডিও সেই উত্তরের এক অসাধারণ ঝলক। ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত।
যেখানে আমরা ভাবতে শুরু করি, সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে? সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে? আজকের দিনটা হচ্ছে সেই পরিবর্তনের মোড়। যদি তোমার অন্তরের গভীর আত্মা এই মেসেজটা অনুভব করে, যদি তোমার হৃদয় অকারণে দ্রুত ধরুকছে, বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। যে পরিবর্তন তুমি এত জোরালোভাবে চেয়েছিলে, যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে, যেসব স্বপ্ন তুমি লুকিয়ে রেখেছিলে, কারণ আপনি ভয় পাচ্ছিলেন যে হয়তো সেটা সম্পূর্ণ হবে না, এখন সেই সব কিছু আপনার সামনে আসছে। আর এই মুহূর্তই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার বলছে যে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, পাওয়ার পালা এখন। আপনার জীবনের সবচেয়ে বড় রাত ঠিক সেই সকালে শুরু হয়। ঠিক তেমনি আজ আপনি যেই সমস্ত কঠিন মুহূর্ত, বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন, সেটা সব আপনার ভেতর থেকে বের হয়ে আসবে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো ধারাকে পাল্টে দেবে। আর ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে। আপনি যে পথে এগোচ্ছেন, যেই দরজাগুলোকে তুমি বারবার কড়া করে ক্লান্ত হয়ে গিয়েছিলে, এখন সেই দরজাগুলো নিজেরাই তোমার সামনে এসে দাঁড়াবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, যারা তোমাকে থামিয়ে রেখেছিল, সেই পরিস্থিতি আর ব্যর্থতাগুলোই তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে। তোমার ভিতরের শক্তি খুবই পবিত্র। তোমার কাজগুলো শুধু মাধ্যম, কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয়। তুমি কখনো কাউকে খারাপ চাওনি। তুমি সব সময় নিজের থেকে অন্যদের বেশি ভাবেছ। তুমি যা কিছু করেছ তা একজন ভালো মানুষ হিসেবে, মানুষের যা করা উচিত। আর এখন সেই সব ভালোগুলো মিলে একটা ঝকঝকে আলো হয়ে গেছে, যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, আগে তাকে পরীক্ষা করে। তোমাকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছ তুমি। হয়তো ক্লান্ত হয়েছ, হয়তো ভেঙে পড়েছ, কিন্তু থেমোনি তুমি। প্রতিবার উঠেছ, এগিয়েছ। মন যে দরদ করুক বা পরিস্থিতি তোমাকে গিয়ে পড়তে বাধ্য করুক, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। ব্রহ্মাণ্ড ঠিক এটাকেই দেখে। তোমার থামার না, তোমার বিশ্বাস। এখন সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় এসেছে। সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিয়েছে, এখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হয় সে তোমার কাছে ফিরে আসবে, বা অন্য কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে। যে কাজ, সুযোগ আর পরিচয় পেতে তুমি রাত জেগে কষ্ট করেছ, তা এখন তোমার হাতের মুঠোয় আসছে। আজ যে বার্তাটা তুমি পাচ্ছ, তাতে একটা সতর্কতাও আছে। তোমার ভয়কে নিজে থেকে দূরে রেখো। ভয়, সন্দেহ আর চিন্তা, এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা। যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে তোমার মনের বাইরে ফেলে দাও, বিশ্বাস করো, আগামীকাল সকালে সবকিছু একদম আলাদা হবে। সেই সকালে তুমি নিজেকে বদলে গেছে দেখতে পাবে। আজ থেকে নিজের সঙ্গে একটা অঙ্গীকার করো, নিজের ভেতরের শক্তিটা চিনতে শিখবে। নিজের ভিতরের সেই কণ্ঠস্বর বা ডাকে কখনো দমন করবে না, কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি থাকে তার সঙ্গে, যিনি নিজের আত্মার ডাক শুনে। তোমার আত্মা বারবার বলছে, প্রস্তুত হয়ে যাও, বড় কিছু ঘটতে চলেছে। তুমি সেই দরজার পেছনটা একবার চোখ বুলিয়েছ যেখান থেকে তোমার স্বর্ণালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করছে। এই ভিডিওই সেই চাবি যা ওই দরজাটা খুলতে সাহায্য করবে। এটা অনুভব করো, নিজের ভিতরে বেঁধে নাও আর নিজেকে বলুন তো, আপনি এর যোগ্য। আপনি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক। আপনাকে পাঠানো এই বার্তায় সবকিছু আছে যা আপনি কখনো চেয়েছিলেন। আপনি যেই স্বপ্ন দেখেছেন, ব্রহ্মাণ্ড সেটা এখন একটি পরিকল্পনায় রূপান্তর করছে। একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক আপনার জীবনে আসতে থাকবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাকে নতুন দিশা দেবে, আর আপনি নিজেই অনুভব করবেন, হ্যাঁ, এটাই সেই সময় যার জন্য আমি বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনি নিজেই বলবেন, কেন এই ভিডিওটা ঠিক সেই সময় পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল। কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। সে আমাদের ঠিক তখনই ডাক দেয় যখন প্রয়োজন। আমরা যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি কেঁদে উঠতে চাই, ঠিক তখনই। এখন আমি আপনাদের বলতে চাই, চোখ খুলে রাখো, মন শান্ত রাখো,
দেখো এবং হৃদয়টা প্রস্তুত রাখো, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্যই লেখা হয়েছে। এটা কোনো সুযোগচক্র হবে না, এটা কোনো সাধারণ ঘটনা হবে না, এটা তোমার জন্য পাঠানো এক দেবীয় সংকেত। যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায়, হৃদস্পন্দন দ্রুত হয় বা মনটা অস্থির হয়ে ওঠে, বুঝে নাও এটা তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনে ফেলেছ। তাই এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না। আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয়, তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে। সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয়, যেমন হঠাৎ কোনো পুরনো স্বপ্ন আবার দেখা, কোনো ভুলে যাওয়া স্মৃতি বারবার সামনে আসা, বা কোনো কারণ ছাড়াই কোনো একটা জায়গা বা মানুষ নিয়ে বারবার ভাবতে থাকা। এসব মোটেই কাকতালীয় নয়, এগুলো আপনার বদলানো ভবিষ্যতের আগমনের হিমশৈল। ইউনিভার্স আজ আপনাকে বলতে চাইছে, আপনি অনেক দিন ধরে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটা রাস্তা বন্ধ মনে হচ্ছিল। আপনি বারবার নিজের সাথে বলছিলেন, কোথায় হবে, কখন বদলাবে সবকিছু, কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মেলে, কবে পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায়। আর ঠিক সেই বদলানোর দিনের একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে, কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে। যখন কেউ অনেক লম্বা সংগ্রাম করে, অনেক কিছু সহ্য করে, তারপরও আশা ছেড়ে দেয় না, তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায়। আজকের এই বার্তাই সেই বদলানো জীবনের শুরু। আপনি আপনার জীবনে এমন দিনও দেখেছেন যখন নিজেকে ভাঙা অনুভব করেছেন, যখন কেউ আপনার কথা শুনতে কেউ ছিল না, যখন আপনার চোখের জল শুধু বালিশই জানত। আপনি রাত কাটিয়েছেন কেঁদে, কিন্তু সকালে আবার উঠেছেন, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে, সেই বিশ্বাস যা সবার থাকে না। আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই বলতে এসেছে, আপনার সহ্য করার সময় শেষ। এখন আপনার সময় ফল পাওয়ার, শান্তির এবং পরিপূর্ণতার। হতে পারে আপনি ভাবেন কিছুই বদলায়নি, বাইরের জগৎও আগের মতোই ভয়ঙ্কর, একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখুন, আপনার আত্মা বদলাচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই, আর যখন শক্তি বদলে যায় তখন পুরা ব্রহ্মাণ্ড নিজেকে নতুন সেই শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। তোমার চারপাশের মানুষগুলো আসলে সরাসরি সেই পরিবর্তনের সাক্ষী। এটা হয়তো একটা সংকেত মাত্র, তারা ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল সেগুলো ধীরে ধীরে মেরামত হবে। যেই কাজগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলোর গুরুত্ব নিজে থেকেই প্রকাশ পেতে শুরু করবে। তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না, তারা ধীরে ধীরে তোমার বাস্তবতা হতে যাচ্ছে। আর মনে রেখো, চোখ বন্ধ থাকার সময়টা বদলের ঠিক আগের মুহূর্তেই সবচেয়ে কঠিন লাগে। প্রায়ই এই সময়েই আমরা হাল ছেড়ে দিই, কারণ মনে হয় আর সহ্য হবে না। কিন্তু ঠিক এই সময়েই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর চমক ঘটায়। হয়তো আপনি খেয়াল করেছেন যে সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন, যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা। এটা তাই নয় যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। সবাই একটি স্তরে পৌঁছায় না, সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না। এই ভিডিওটি আপনার কাছে এসেছে মানে আপনার আত্মা প্রস্তুত। এখন সময় এসেছে নিজের মধ্যে থাকা শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার। যদি এখনও আপনি নিজের ক্ষমতা কম বুঝে থাকেন, তাহলে এখন সময় নিজের কাছে বলার, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, শান্তি বা সুখের দিকে নিয়ে যাবে। এখন থেকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার জন্যই ভালো, আর তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারো। মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথেই এগোবে যা বছরের পর বছর ধরে তুমি নিজের মনে গড়ে তুলছ। ব্রহ্মাণ্ড বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাস আর ভক্তি দিয়ে নিজেকে উৎসর্গ করো, তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার জন্য এমন কিছু তৈরি করে যা আগে তোমার চোখে পড়ে না। এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস ধরে রাখা। পরিস্থিতি যাই হোক না কেন, যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে, যদি এই বার্তা তোমাকে আপনার হৃদয় যদি ছুঁয়ে যায়, বুঝে নিন আজ ইউনিভার্স সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে। এটা কেবল একটা নয়, কারণ এটা কোনো র্যান্ডম ঘটনা নয়।
এটা একটা ডাকে, একটা পবিত্র বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পাঠিয়েছে। আপনি এখানে এসেছেন, এইটাই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই বার্তা শুধুমাত্র সেই ব্যক্তির জন্য যাকে ইউনিভার্স ডেকেছে। বাকি কেউ এই ভিডিও দেখতে পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়। কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় খুলতে চলেছে। তোমার নাম হয়তো বলা হয়নি, কিন্তু তুমি তো জানো। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছিলে, ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। প্রাইম স্টেজে ঘটনাগুলো দ্রুত ঘটবে, আর যা কিছু আটকে ছিল সব আবার শুরু হবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে। তোমার ভিতরে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সেই সময় এসে গেছে তাকে চিনে নেওয়ার। ইউনিভার্স তোমাকে বলছে, তোমার আত্মা অনেক সহ্য করেছে, কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর দেয়ার। তুমি যেই সব প্রশ্ন রাত্রে বারবার ভাবেছ আর যেই সব প্রার্থনা হৃদয় থেকে করেছ, তার উত্তর তোমাকে মিলবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা হচ্ছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির পথ। তুমি কেন বিশেষ? প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না। যারা এখনো এই জগতের মায়ায় আটকে আছে না, যারা এখনো নিজের আত্মার ডাক শুনতে পারছে না, তারা হয়তো কোনো ফাঁকি আর্মো ওয়াশের মতো বাতাদের এই মেসেজটা তো দেখাই দিবে না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের রাস্তা খুলতে শুরু করেছে। এখন সুযোগগুলো সংকেত হয়ে উঠবে আর সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। তোমার কাছে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তোমার কাছে আসবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তোমার কাছে আসবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে সেটা হলো এই মেসেজটা অনুভব করা। শুধু শুনবে না, নিজের মধ্যে নামিয়ে নাও। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যা বাহির থেকে পাঠাবে আমি এটা মেনে নিচ্ছি। শুধু এই এক বাক্যই তোমার জীবনে চমক দেখাবে। এখন হঠাৎ করে সবকিছু বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলোই তোমার দিকে টানাবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন চেষ্টা না করেও পথ খোলা হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ থেকে এক একটা দরজা এক একটা করে খুলতে শুরু করবে। তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা বিজ্ঞান ঘড়ির মতো নিয়মিত হবে, যেমন নির্দিষ্ট সংখ্যাগুলো বারবার দেখা যাবে। তোমার মনে হবে যেন কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে এগোচ্ছে। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। তুমি এটাকে আর থামাতে পারবে না। হতে পারে কেউ এটাকে বদলে দিতে পারবে না। এখন আপনার চারপাশে ঘটনাগুলো ঘটতে থাকবে, এমন শুভক্ষণ যা আপনার বর্তমান বোঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ আপনার জীবনের থেকে চলে যাবে, কেউ কেউ হঠাৎ আবার ফিরে আসবে, আর কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এইটাই ব্রহ্মাণ্ডের নিয়ম, যা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটাই নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল এখন পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার দিকে টেনে আনবে। এই সময় আপনি যেসব অনুভূতির মধ্যে আছেন, গুজর এসেছে সবির, আর এটা সাধারণ হবে না। কখনো বিনা কারণেই আবেগপ্রবণ হয়ে যাবেন, কখনো মনে হবে কেউ পিঠে হাত দিয়েছে, কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, এটা হস্তক্ষেপ করবে। পুরনো কর্মগুলো কাটবে, আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভাঙবে, এবং আপনার চারপাশের দৃশ্যে আজ একটা ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে। আপনার চিন্তায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে কখনো মন লাগত, এখন সেগুলিতে আগ্রহ শেষ হয়ে যাবে।
আপনার মনোযোগ এখন নিজের দিকে যাবে, লক্ষ্যের দিকে টেনে আনবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে, আমাকে কেন বেছে নেওয়া হলো? শুনো, তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমাদের মতো মানুষ দরকার, যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। তাই এখন তুমি একা নও। তোমার চারপাশে একটা দিব্য দল আছে, যারা তোমার চিন্তা শুনছে, যারা তোমার নিরাপত্তায় নিয়োজিত, যারা প্রতিটি বাধা দূর করছে। যেটা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে আছে সেটাই এখন থাকবে। তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কোনো কিছু পেতে চাই, তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে নিয়ে আসবে। কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত। এখন থেকে যা কিছু তুমি ভাববে, অনুভব করবে, বলবে, সেটাই বাস্তবতা হয়ে উঠবে। তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজেকে এই অঙ্গীকার করতে হবে, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তা যেন ভালোই হয়। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই পবিত্র পথে হাঁটবার, যার শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে। কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। এটা ছিল একটা বিশেষ বার্তা, যা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, ধৈর্য ধরো আর বুঝে নাও, কিছু বড়ই বদলাতে চলেছে। ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে। এখন শুধু এক ধাপ দূরে। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। আগে যদি মনে হয়, হৃদয় থেকে অনুভব করো যে এসব কথা তোমার একলা রাখো না। মাঝখানে এইসব ছেড়ে রাখো না, কারণ এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে। ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না। আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে মানে তুমি নির্বাচিত হয়েছ। এটা সরাসরি একটা বার্তা তোমার জন্য ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে, সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে, তোমাকে শুনছে এবং তোমার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটা অনুভূতিকে অনুভব করছে। অনেকদিন ধরে তুমি কিছু ভাবছিলে, কোনো সংকেত চাইছিলে, কিছু বাজার পথে কেউ কোনো উত্তর চাইছিল, আর এই ভিডিও সেই উত্তরটা। অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সবকিছু থমকে যায়, যেখানে আমরা আমাদের পথ নিয়ে দ্বিধার মধ্যে থাকি। কিন্তু আপনি প্রস্তুত? আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় খুলতে চলেছে। তোমার নাম হয়তো বলা হয়নি, কিন্তু তুমি তো জানো। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছিলে, ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। প্রাইম স্টেজে ঘটনাগুলো দ্রুত ঘটবে, আর যা কিছু আটকে ছিল সব আবার শুরু হবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে। তোমার ভিতরে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সেই সময় এসে গেছে তাকে চিনে নেওয়ার। ইউনিভার্স তোমাকে বলছে, তোমার আত্মা অনেক সহ্য করেছে, কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর দেয়ার। তুমি যেই সব প্রশ্ন রাত্রে বারবার ভাবেছ আর যেই সব প্রার্থনা হৃদয় থেকে করেছ, তার উত্তর তোমাকে মিলবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা হচ্ছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির পথ। তুমি কেন বিশেষ? প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না। যারা এখনো এই জগতের মায়ায় আটকে আছে না, যারা এখনো নিজের আত্মার ডাক শুনতে পারছে না, তারা হয়তো কোনো ফাঁকি আর্মো ওয়াশের মতো বা তাদের এই মেসেজটা তো দেখাই দিবে না। কিন্তু তুমি এখানে আছো, মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের রাস্তা খুলতে শুরু করেছে। এখন সুযোগগুলো সংকেত হয়ে উঠবে আর সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। তোমার কাছে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তোমার কাছে আসবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে।
তোমার কাছে আসবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে সেটা হলো এই মেসেজটা অনুভব করা। শুধু শুনবে না, নিজের মধ্যে নামিয়ে নাও। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যা বাহির থেকে পাঠাবে আমি এটা মেনে নিচ্ছি। শুধু এই এক বাক্যই তোমার জীবনে চমক দেখাবে। এখন হঠাৎ করে সবকিছু বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলোই তোমার দিকে টানাবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন চেষ্টা না করেও পথ খোলা হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ থেকে এক একটা দরজা এক একটা করে খুলতে শুরু করবে। তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা বিজ্ঞান ঘড়ির মতো নিয়মিত হবে, যেমন নির্দিষ্ট সংখ্যাগুলো বারবার দেখা যাবে। তোমার মনে হবে যেন কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে এগোচ্ছে। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। তুমি এটাকে আর থামাতে পারবে না। হতে পারে কেউ এটাকে বদলে দিতে পারবে না। এখন আপনার চারপাশে ঘটনাগুলো ঘটতে থাকবে, এমন শুভক্ষণ যা আপনার বর্তমান বোঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ আপনার জীবনের থেকে চলে যাবে, কেউ কেউ হঠাৎ আবার ফিরে আসবে, আর কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এইটাই ব্রহ্মাণ্ডের নিয়ম, যা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটাই নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল এখন পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার দিকে টেনে আনবে। এই সময় আপনি যেসব অনুভূতির মধ্যে আছেন, গুজর এসেছে সবির, আর এটা সাধারণ হবে না। কখনো বিনা কারণেই আবেগপ্রবণ হয়ে যাবেন, কখনো মনে হবে কেউ পিঠে হাত দিয়েছে, কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, এটা হস্তক্ষেপ করবে। পুরনো কর্মগুলো কাটবে, আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভাঙবে, এবং আপনার চারপাশের দৃশ্যে আজ একটা ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে। আপনার চিন্তায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে কখনো মন লাগত, এখন সেগুলিতে আগ্রহ শেষ হয়ে যাবে। আপনার মনোযোগ এখন নিজের দিকে যাবে, লক্ষ্যের দিকে টেনে আনবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে, আমাকে কেন বেছে নেওয়া হলো? শুনো, তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমাদের মতো মানুষ দরকার, যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। তাই এখন তুমি একা নও। তোমার চারপাশে একটা দীর্ঘ দল আছে, যারা তোমার চিন্তা শুনছে, যারা তোমার নিরাপত্তায় নিয়োজিত, যারা প্রতিটি বাধা দূর করছে। যেটা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে আছে সেটাই এখন থাকবে। তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কোনো কিছু পেতে চাই, তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে নিয়ে আসবে। কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত। এখন থেকে যা কিছু তুমি ভাববে, অনুভব করবে, বলবে, সেটাই বাস্তবতা হয়ে উঠবে। তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন নিজেকে এই অঙ্গীকার করতে হবে, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তা যেন ভালোই হয়। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই পবিত্র পথে হাঁটবার, যার শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে, কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। এটা ছিল একটা বিশেষ বার্তা, যা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, ধৈর্য ধরো আর বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে। ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছে আছে। এখন শুধু এক ধাপ দূরে। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। আগে যদি মনে হয়, হৃদয় থেকে অনুভব করো যে এসব কথা তোমার একলা রাখো না। মাঝখানে এইসব ছেড়ে রাখো না, কারণ এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে। ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না।
আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে মানে তুমি নির্বাচিত হয়েছ। এটা সরাসরি একটা বার্তা তোমার জন্য ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে, সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে, তোমাকে শুনছে এবং তোমার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটা অনুভূতিকে অনুভব করছে। অনেকদিন ধরে তুমি কিছু ভাবছিলে, কোনো সংকেত চাইছিলে, কিছু বাজার পথে কেউ কোনো উত্তর চাইছিল, আর এই ভিডিও সেই উত্তরটা। অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সবকিছু থমকে যায়, যেখানে আমরা আমাদের পথ নিয়ে দ্বিধার মধ্যে থাকি।